নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন মহিলা দলের নেতাকর্মীরা। এই যে একটা যুদ্ধের বিনিময়ে নতুন একটা স্বাধীনতা আমরা পেলাম, আমাদের 25টা বার্ষিকীর অঙ্গীকার হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃত স্বীকৃতি, দেশটা তারপরে আমাদের দেশে ফিরে আসতে পারে এবং আমরা যে রাজনীতিটা করেছি একদম মেরুদণ্ডটা করে দাঁড়িয়ে সেই রাজনীতির জন্য আমরা আরও সুস্থভাবে আমরা করতে পারি। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির মহাসচিব। প্রতিবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে কিন্তু তারা করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুদীর্ঘ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনি না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনি। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মনি হাসান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বলেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মিস্টার ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এই অঞ্চলে কার্যত মুক্ত মাননীয় সাধারণ মানুষ।